হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। খুব সম্ভবত আজকে আমাদের লাস্ট ক্লাস, আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। আজকে আমরা শিপিং এজেন্ট নিয়ে কথা বলবো, কিভাবে আপনি একটা ভালো ডোর টু ডোর এজেন্সি খুঁজে বের করতে পারেন। আমরা মোটামুটি অনেক কিছু নিয়ে আলোচনা করেছি, আলিবাবার টোটাল বিষয়গুলো কভার করার চেষ্টা করেছি যে কিভাবে আপনি ডোর টু ডোর সার্ভিসের মাধ্যমে আলিবাবা থেকে পণ্য বাংলাদেশে নিয়ে আসতে পারবেন। এরপর আমাদের যদি নতুন কোনো ক্লাস আসে বা কোনো কিছু আমরা অ্যাড করি, তাহলে সেটা আপনারা আপনাদের যে ড্যাশবোর্ড আছে এখন যেখান থেকে আপনারা কোর্সটা দেখছেন সেখানে আমরা অ্যাড করে দিব, সেখান থেকে দেখে নিতে পারবেন। শিপিং এজেন্ট নিয়ে কথা বলার আগে আমি একটা জিনিস আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমাকে অনেকেই শিপিং এজেন্ট রিকমেন্ড করতে বলে বা সাজেস্ট করতে বলে। আমি কাউকে এখন পর্যন্ত কোনো শিপিং এজেন্ট সরাসরি সাজেস্ট করিনি, এবং এই সাজেস্ট না করার পিছনে অনেকগুলো লজিক্যাল কারণও আছে। তার মধ্যে অন্যতম একটা কারণ আমি শেয়ার করব, সেটা হচ্ছে ধরেন আমি আপনাকে একটা শিপিং এজেন্ট সাজেস্ট করলাম, আপনি তাদের সার্ভিস নিলেন, আলিবাবা থেকে কিছু প্রোডাক্ট পারচেস করে তাদের ওয়্যারহাউসে পাঠিয়ে দিলেন। তারা আপনাকে বলল 7 থেকে 10 দিনের মধ্যে আপনার প্রোডাক্টগুলো বাংলাদেশে তারা নিয়ে আসবে। কিন্তু দেখা যাচ্ছে 7 থেকে 10 দিন তো অনেক দূরে, আপনাকে সেই প্রোডাক্টসগুলো 2-3 মাসও দিতে পারছে না। এরকম কিন্তু হয়, অনেক শিপিং এজেন্ট আছে যারা প্রমিস রাখতে পারে না বা আপনার প্রোডাক্টগুলো সামহাও নষ্ট করে ফেলেন। আপনাকে নিজ দায়িত্বে খুঁজে বুঝে শুনে একটা শিপিং এজেন্ট সিলেক্ট করতে হবে, তাদের সাথে কমিউনিকেশন করতে হবে। সরাসরি যদি সম্ভব হয় তাদের অফিসে যাবেন, অফিসে গিয়ে কথাবার্তা বলে সব কিছু ফাইনাল করে তারপর তাদের সার্ভিসটা নেওয়ার চেষ্টা করবেন। আপনি যখন একটা শিপিং এজেন্সির অফিসে যাবেন তখন আপনি তাদের এনভায়রনমেন্ট দেখলে বুঝতে পারবেন তারা আসলে ভালো সার্ভিস দিচ্ছে নাকি দিচ্ছে না। যদি দেখেন শুধুমাত্র কিছু চেয়ার টেবিল কম্পিউটার অফিস নিয়ে বসে আছে, তাদের কোনো ওয়্যারহাউস নাই, তাদের কোনো অ্যাক্টিভিটিস নাই, তাহলে তাদের সার্ভিস নেওয়াটা আসলে বোকামি। আপনি যদি দেখেন তাদের ওয়্যারহাউস আছে, রেগুলার তাদের অ্যাক্টিভিটিস চলছে, বিভিন্ন প্রোডাক্ট সেখানে আসছে, রিলিজ হচ্ছে, তাহলে আপনি তাদের সার্ভিসটা নিতে পারেন। পাশাপাশি আপনাকে তাদের অনলাইনে যে প্ল্যাটফর্মগুলো আছে, যেমন ফেসবুক অ্যাকাউন্ট যদি থাকে, সেখানে গিয়ে কাস্টমারদের রিভিউ যদি থাকে সেটা দেখতে হবে, কমেন্ট সেকশনে মানুষজন কিছু বলছে কিনা সেটা দেখতে হবে, তাদের যে নাম্বারটা দেওয়া থাকে সেখানে ফোন করে কথা বলতে পারেন, সরাসরি অফিসে যেতে পারেন। ইউজুয়ালি যারা চায়না সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের প্রোডাক্ট রেগুলার বেসিসে নিয়ে আসে, আপনি যদি তাদের সোশ্যাল মিডিয়াতে যান সেখানে তাদের অ্যাক্টিভিটিসগুলো ছবি ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তাহলে সব কিছু দেখে শুনে আপনার যদি মনে হয় যে তাদের সাথে কাজ করা যায়, তাহলে আপনি তাদের সাথে কন্টিনিউ করতে পারেন। শুধুমাত্র আমার সাজেশনে বা অন্য কারো সাজেশন আসলে আপনি একটা ডোর টু ডোর এজেন্সির কাছে গেলেন, তারপর সেখানে প্রতারিত হলেন, তখন কিন্তু সেই দায়ভার কিন্তু আমার উপর বা আপনাকে যে সাজেস্ট করবে তার উপরে বর্তায়। কারণ আমি যদি আপনাকে একটা এজেন্সি সাজেস্ট করি, তাদের মাধ্যমে যদি আপনার কোনো ক্ষতি হয় সেটা আসলে আমার উপরে আসে। তাহলে আমি জেনে শুনে আপনার ক্ষতি করতে চাই না বলেই আজ পর্যন্ত কাউকে আমি একটা ভালো শিপিং এজেন্সি সাজেস্ট করতে পারি নাই। সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে আপনি নিজে বুঝে শুনে রিসার্চ করে একটা ভালো শিপিং এজেন্সি খুঁজে বের করবেন, তাদের সাথে কথাবার্তা বলে সবকিছু ঠিকঠাক থাকলে তাদের সাথে বিজনেস করতে পারেন। আজকের ক্লাসে আমরা দেখব আপনি কিভাবে বিভিন্ন ধরনের শিপিং এজেন্সি খুঁজে বের করতে পারেন। আমার সাজেশন হচ্ছে কিছু শিপিং এজেন্সি খুঁজে বের করার পর আপনি একটা শর্ট লিস্ট করবেন, সেই শর্ট লিস্ট ধরে সবার সব অ্যাক্টিভিটি, ফেসবুক পেজ, রিভিউ সব কিছু চেক করবেন, অফিস টফিস সব কিছু চেক করবেন। তারপর আপনি সেই শর্ট লিস্ট থেকে একটা বা দুইটা শিপিং এজেন্সি পিক করবেন। আশা করি স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি দুইটা ট্যাব ওপেন করেছি, একটা হচ্ছে ফেসবুক আর একটা হচ্ছে গুগল। আমরা প্রথমে ফেসবুক দিয়ে শুরু করি। এখানে যদি আপনি সার্চে আসেন, মোবাইল ফোনেও একই, আপনি ল্যাপটপ থেকেও করলে একই, জাস্ট এখান থেকে সার্চে আসবেন, সার্চে এসে লিখবেন হচ্ছে ডোর টু ডোর। এখানে ট্রান্সপোর্ট সার্ভিস এটাও দিতে পারেন, শিপিং সার্ভিস এটাও দিতে পারেন, আমরা শিপিং সার্ভিস দিচ্ছি। এখানে অনেকগুলা সার্চ রেজাল্ট এখন চলে আসবে। এখানে একটা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, আর ডার্ক স্কাই, খুব সম্ভবত ডার্ক স্কাই লিমিটেড 9 আগস্টে একটা পোস্ট করেছে, খুব বেশি দিন হচ্ছে না। ডোর টু ডোর সার্ভিস দিচ্ছে তারা চায়না থেকে বাংলাদেশ। বাংলাদেশ স্পেলিংটা ভুল দেখতে পাচ্ছি। মেশিন, টুলস, হার্ডওয়্যার, শোজ, ক্লথস, ব্যাগ, ফেব্রিক, কসমেটিক, এলইডি, প্রিন্টার, ইনভার্টার সব কিছু তারা মোটামুটি চায়না থেকে নিয়ে আসে। আমরা তাদের পেজটা একটু দেখার চেষ্টা করব। এরপর আর কি আসছে আমরা একটু দেখি। এই যে এটা হচ্ছে চায়না থেকে দুবাই। আমরা একটু নিচের দিকে যাই, এটা হচ্ছে চায়না থেকে বাংলাদেশ 4 স্টার কার্গো, এটাও একটু আমরা দেখব। এরপর হচ্ছে আরএসজি কার্গো, এটা হচ্ছে চায়না থেকে ইউএই, 7 থেকে 9 দিন। এরপর হচ্ছে
এটাও চায়না থেকে বাংলাদেশ, ট্রাস্ট, গ্লোবাল ট্রেডিং, এরকম রেজাল্টের শেষ নেই আসলে। তো আমরা কিন্তু ডিসকাস করেছিলাম অনেকগুলো ডোর টু ডোর এজেন্সি আছে যাদের নিজস্ব ওয়্যারহাউস থাকে, নিজস্ব সেট আপে তারা সেটা করে। অনেকগুলো ডোর টু ডোর এজেন্সি আছে যারা কিনা অন্যের লাইসেন্স, অন্যের স্পেস ইউজ করে, অন্যের সেট আপ ইউজ করে বিজনেস করে। তো আপনি যখন তাদের সাথে কমিউনিকেশন করবেন, তাদের কোনো কিছু জানতে চাইবেন, তখন অবশ্যই প্রশ্ন করবেন, জানতে চাইবেন যে তাদের নিজস্ব কোনো ওয়্যারহাউস আছে কিনা, নিজস্ব ইন্স্যুরেন্স আছে কিনা, এগুলো অবশ্যই জেনে নেওয়ার চেষ্টা করবেন। যেই ডোর টু ডোর সার্ভিস আপনাকে ইন্স্যুরেন্স দিবে, যেই ডোর টু ডোর সার্ভিসের নিজস্ব সেট আপ আছে, নিজস্ব ওয়্যারহাউস আছে, আপনি তাদের কাছ থেকে সার্ভিস নেবেন। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখান থেকে চাইলে আপনি মেসেজও পাঠাতে পারবেন খুব সম্ভবত। আচ্ছা, আমি যেহেতু আমার পেজে আছি, এখান থেকে মেসেজ পাঠাতে পারবো না, আপনারা আপনাদের আইডি থেকে যখন দেখবেন তখন এখান থেকে মেসেজ পাঠাতে পারবেন। এখানে গতকালকে আমরা তাদের একটা লাইভ দেখতে পাচ্ছি, গুয়াংজু শিপমেন্ট ডেলিভারি পেলাম আলহামদুলিল্লাহ। তারা বলতে চাচ্ছে গতকালকে গুয়াংজু থেকে শিপমেন্ট এসেছে, এগুলা এখান থেকে আনলোড হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো এটা একটা পজিটিভ সাইন যে আমরা বুঝতে পারছি লাইভের মাধ্যমে যে তারা প্রোডাক্ট রেগুলার বেসিসে চায়না থেকে বাংলাদেশে নিয়ে আসছে, এবং সেটা আমরা লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছি। অ্যাক্টিভিটিস থাকতে হবে, অ্যাক্টিভিটিস না থাকলে সেই সব পেজ কনসিডার করার দরকার নেই আসলে। এরপর 2-3 দিন আগে একটা পোস্ট দেখতে পাচ্ছি, আজকে হচ্ছে 27 তারিখ, এটা হচ্ছে 25 তারিখ, এটা পরশু দিনের একটা লাইভ, এটা হচ্ছে গতকালকের লাইভ। তো মোটামুটি বোঝা যাচ্ছে যে তাদের রেগুলার বেসিসে মোটামুটি প্রোডাক্ট তারা নিয়ে আসছে। এরপর 26 তারিখ গুয়াংজু থেকে তাদের একটা শিপমেন্ট আসবে, এরকম একটা ডিক্লারেশন দেখতে পাচ্ছি। 19 তারিখেও তাদের একটা লাইভ এখানে আছে, সেটা হচ্ছে গুয়াংজু থেকে তাদের প্রোডাক্ট চলে আসছে। আরেকটা লাইভ দেখতে পাচ্ছি। তো মোটামুটি ভালো বলা যায়। এখানে তাদের অ্যাড্রেসটা দেওয়া আছে ঢাকা উত্তরাতে, তাদের ফোন নাম্বার আছে, মেইল আছে, ইনস্টাগ্রাম আছে, স্ন্যাপচ্যাট, টুইটার, তারপরে ইউটিউব, মোটামুটি সব কিছু দেখা যাচ্ছে। এখান থেকে আমরা যদি রিভিউতে যাই, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এখান থেকে যদি রিভিউতে যান তাহলে রিভিউগুলো অবশ্যই দেখার চেষ্টা করবেন যে মানুষ তাদেরকে নিয়ে কী বলছে। ট্রাস্ট গ্লোবাল ট্রেড ইজ এ হাই রিলায়েবল অ্যান্ড প্রফেশনাল ডেলিভারি এজেন্সি, তাদের সার্ভিস ভালো, সিকিউর, কাস্টমার ফোকাসড, এটা বলতে চাচ্ছে। মোটামুটি পজিটিভ রিভিউ। এরপর আরেকটা পজিটিভ রিভিউ, এরপর একটা পজিটিভ রিভিউ, ফার্স্ট ডেলিভারি দেখতে পাচ্ছি। মোটামুটি ভালো রিভিউ দেখতে পাচ্ছি এখন পর্যন্ত। ওকে, আই অর্ডার্ড মেনি গ্যাজেট ফ্রম চায়না। আচ্ছা, সার্ভিস দেওয়ার জন্য ধন্যবাদ, ফাস্ট ডেলিভারি। ওকে, আমরা ইউজুয়ালি ডোর টু ডোর সার্ভিসের কাছ থেকে সবচেয়ে বেশি যেটা এক্সপেক্ট করি সেটা হচ্ছে ফাস্ট ডেলিভারি, এবং আমাদের প্রোডাক্টগুলো যেন সেফলি তারা নিয়ে আসে কোনো ক্ষতি হওয়া ছাড়া। তো এটা মোটামুটি রিভিউতে ভালোই দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি একজনের একটা পার্সেল এসেছে, সে ওয়েট করে ওয়েটে মেপে কতটুকু হয়েছে সেটা দেখে সেটা একটা রিভিউ এখানে দিয়েছে, যেহেতু আমাদের কেজি প্রতি খরচ দিতে হয়। দেন এখানে একটা দেখতে পাচ্ছি, ওকে, এখানে একটা ব্যাড রিভিউ চলে এসেছে। এটা একটা ফেক পেজ, পণ্য ডেলিভারি করে না, বরং টাকা নিয়ে তারা গ্রাহকের কাছে পৌঁছায় না, পৌঁছায় না বলতে চাইছে মেবি। ওকে, আর এখানে একটা দেখতে পাচ্ছি, আচ্ছা এটাও 7 তারিখ, এটাও 7 তারিখ। আচ্ছা, দুইটাই মোটামুটি ফেক আইডি মনে হচ্ছে, দুইটাই একই দিনে করা হয়েছে। আচ্ছা, 3টা একই দিনে, 4টা একই দিনে, 5টা, 6টা। আচ্ছা, একই একই টেক্সট হচ্ছে অনেকগুলো আইডি থেকে কপি পেস্ট করে এখানে করা হয়েছে। মেবি আই ডোন্ট নো কেন এটা। অনেক সময় হয় অনেকগুলো কাস্টমারের সাথে হয়তো কোনো একটা ইস্যু হলে সে কাস্টমার এসে এখানে বিভিন্ন ধরনের ফেক আইডি থেকে বা অনেক ফ্রেন্ডসদেরকে দিয়ে এরকম ব্যাড রিভিউ দেয়। বাট আমরা ওভারঅল যদি ধরি মোটামুটি রিভিউ ভালো, এবং পেজে তাদের অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাচ্ছি। সো আমরা মোটামুটি পজিটিভ ধরতে পারি। এরপর পেজের ফলোয়ার্স হচ্ছে 15,000, এবং অ্যাবাউটে যদি আরেকটা জিনিস দেখার চেষ্টা করি, ডিটেলসটা কই গেল, এই যে 2023 সালে হচ্ছে এই পেজটা ক্রিয়েট করা হয়েছে, তাহলে মোটামুটি এই পেজের বয়স হচ্ছে অলমোস্ট 2 বছর। তো মোটামুটি অ্যাভারেজ বলা যায়, এটা আমরা নিউট্রাল রাখতে পারি, অ্যাভারেজ রাখতে পারি, আর অ্যাক্টিভিটিস এবং রিভিউসগুলো আমরা মোটামুটি পজিটিভ ধরতে পারি। এরপর আমরা যদি আরেকটা জিনিস দেখার চেষ্টা করি, তাদের কোনো একটা পোস্টে যদি কমেন্টস দেখতে চাচ্ছিলাম আসলে, কিন্তু আনফর্চুনেটলি তাদের পোস্টে তেমন একটা কমেন্ট নেই।
কমেন্ট থাকলে ভালো হতো, আমরা বুঝতে পারতাম যে মানুষের আসলে তাদেরকে নিয়ে কীরকম মানুষ চিন্তা করে বা কীরকম সার্ভিস দিচ্ছে এটা। যাই হোক, আমরা এটা কেটে দিচ্ছি। এটা হচ্ছে ট্রাস্ট গ্লোবাল ট্রেডিং। আমি জাস্ট পজিটিভ বললেই সেটা ভালো হবে এরকম কিন্তু না। আপনারা আচ্ছা, আরেকটা ট্যাব ক্লোজ করে দিলাম ভুলে। আপনারা নিজে দেখে শুনে তারপরে হচ্ছে সেখানে বিজনেস করবেন, তাদের সাথে কথাবার্তা বলবেন। জাস্ট আমরা এখানে দেখলাম ভালো লাগলো, দেন আমি গিয়ে বিজনেস করে ফেললাম, এরকম কিন্তু না। আরেকটা পেজ, এটা হচ্ছে 4 স্টার কার্গো, 35,000 লাইকস, 35,000 ফলোয়ার্স। এটাও হচ্ছে উত্তরাতে ফোন নাম্বার দেওয়া আছে, মেল দেওয়া আছে, ইনস্টাগ্রাম দেওয়া আছে। অ্যাবাউট সেকশনে যদি একটু যাই, ট্রান্সপারেন্সিতে দেখি, এটা 2024 সালে করা হয়েছে, অলমোস্ট 1 বছর আগে। আর রিভিউটা একটু দেখি আমরা, এখানে রিভিউ আছে। আচ্ছা, এখানে একটা রিভিউ আছে, এখানে একটা রিভিউ পজিটিভ, এখানেও পজিটিভ পজিটিভ। আচ্ছা, ওকে। 4 স্টার কার্গো, এটাও আমরা রিভিউতে কোনো ধরনের খারাপ কিছু এখনো পাইনি। এরপর আমরা যদি একটু পোস্টে যাই, আচ্ছা, তারা এখানে একটা পোস্ট করেছে, এখানে একটা পোস্ট, ওকে। এখানে একটা রিল দেখতে পাচ্ছি, এখানে একটা ভিডিও আছে, ওকে। এটা হচ্ছে সাউথ কোরিয়া থেকেও তারা মেবি প্রোডাক্ট নিয়ে আসে, থাইল্যান্ড থেকেও নিয়ে আসে। তো যারা মোটামুটি ডোর টু ডোর সার্ভিস অফার করে তারা অনেকগুলো কান্ট্রিতে হচ্ছে সার্ভিসগুলো দিয়ে থাকে। এখানে একটা ভিডিও আছে, এই যে লাইভ, এতক্ষণ আমরা একটা লাইভ দেখতে পেলাম 20 তারিখের, 1 সপ্তাহ আগে। ওকে, এটা হচ্ছে কোত্থেকে, চায়না থেকে আসছে, আমরা লাইভটা দেখতে পাচ্ছি। আপনাদের যদি দেখাই আমাদের শিপমেন্টের, এইমাত্র কিন্তু আমাদের ঢাকা ওয়্যার হাউসে আপনাদের মালামালগুলো পৌঁছে গেল খুব সুপারফাস্ট গতিতে, যেটার ফ্লাইট হয়েছিল আগামী গতকালকেই। তো আচ্ছা, গতকালকে ফ্লাইট হয়েছিল, আজকে সেগুলা ঢাকার ওয়্যার হাউসে পৌঁছে গেছে। তো মোটামুটি অ্যাক্টিভিটিস আমরা দেখতে পেলাম, আমরা এটাও ক্লোজ করে দিচ্ছি। এটা হচ্ছে 4 স্টার কার্গো। আমরা আরেকটা পেজ দেখব, এটা হচ্ছে ডাক স্কাই লিমিটেড, এটাও 18,000 লাইক, 17K ফলোয়ার্স। এটাও হচ্ছে কোথায়, চকবাজারে। আমরা অ্যাবাউট সেকশনে যাব, ট্রান্সপারেন্সিটা দেখব। এটা 2019 সালে করা হয়েছে, মোটামুটি ভালোই বয়স পেজটার। ফোন নাম্বার আছে, মেইল আছে, এবং মেইলটা একটা প্রফেশনাল মেইল আমরা দেখতে পাচ্ছি, info@darksky.com। ওকে। এরপর 18 তারিখে তাদের রিল আছে, 9 তারিখে তাদের একটা রিল আছে, 6 তারিখে একটা রিল আছে। কোনো অ্যাক্টিভিটিস পাচ্ছি না, শুধুমাত্র কিছু রিল আর ছবি ভিডিও এরকম। ওকে, ওকে। আমাদের রিয়েল ভিডিও লাগবে, রিয়েল লাইভ লাগবে, যে তারা আসলে বিজনেসটা করছে, তারা শিপমেন্ট আনছে। এখানে আমরা একটা রিল দেখতে পাচ্ছি, আর তাদের একটা শিপমেন্ট চলে আসলো, হুইচ ইজ গুড। তারা যে অ্যাক্টিভিটিসের মধ্যে আছে সেটা আমরা দেখতে পেলাম। বাট এই ভিডিওটা হচ্ছে 8 জুলাই, অলমোস্ট আপনার 1 মাস 1.5 মাসেরও বেশি সময় আগে। সো আমরা এমন কিছু পেজ দেখব যারা হচ্ছে কন্টিনিউয়াসলি অ্যাক্টিভিটিসের মধ্যে আছে। ডার্ক স্কাই লিমিটেড যে খারাপ সেটা না, তাদের অনগোয়িং অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাচ্ছি না। আমরা অনগোয়িং অ্যাক্টিভিটিস আছে এরকম পেজ দেখব। আর অনেক সময় যে শুধুমাত্র অনগোয়িং অ্যাক্টিভিটিস থাকলেই পেজটা ভালো হবে বা বিজনেসটা ভালো হবে, ভালো সার্ভিস দেবে, এরকম কিন্তু না। অনেকগুলো বিজনেস আছে ঢাকায়, যারা হচ্ছে আপনার রেগুলার বেসিসে অ্যাক্টিভিটিস আছে, রেগুলার বেসিসে শিপমেন্ট চায়না থেকে নিয়ে আসছে, কিন্তু তাদের সার্ভিসটা খুবই খারাপ। যেমন তারা প্রোডাক্ট নষ্ট করে ফেলছে, যেহেতু অনেক ক্লায়েন্ট, তাদের প্রোডাক্ট নষ্ট করে ফেলছে, তারপর আপনার ডিলে করছে, আপনার একটা পার্সেল রেখে চলে আসছে চায়না থেকে, এরকম কিন্তু হতে পারে। সো শুধুমাত্র অ্যাক্টিভিটিস দিয়ে আমরা 100% শিওর হবো এরকমও না, আপনাকে সব কিছু দেখতে হবে, রিভিউজ, রেটিংস, কমেন্ট, সরাসরি অফিসে যাওয়া, ফোনে কথা বলা, সব কিছু দেখে তারপর আপনাকে ডিসিশন নিতে হবে। আমরা যদি একটু এখান থেকে পেজেসে যাই তাহলে আমরা অনেকগুলো পেজ এখানে দেখতে পারবো। হ্যাঁ, আচ্ছা, আমরা এটা না দিয়ে আরেকটাও দিতে পারি, চায়না টু বিডি শিপমেন্ট লিখে যদি সার্চ করি তাহলে এখানেও আপনারা এই ধরনের কোম্পানিগুলো দেখতে পারবেন। চায়না টু বিডি ডোর টু ডোর,
এটা লিখে যদি সার্চ করি তাহলে হয়তো কিছু রেজাল্ট আসতে পারে। এই যে এখানে একটা পেজ দেখতে পাচ্ছি মাত্র 300 ফলোয়ার্স, সেটা আমরা এখন দেখবো না। ডোর টু ডোর ইম্পোর্ট সার্ভিস, এটা হচ্ছে মহাকালীতে, এটাও 7000 ফলোয়ার্স আছে। অ্যাক্টিভিটিস যদি একটু দেখি, এটা 1 জুলাই মানে 1 বছর আগে লাস্ট পোস্ট করেছিল। শিপমেন্ট সার্ভিস, এটাও দেখা যায়। আচ্ছা, এটাও 1 বছর আগের, এটা আমরা দেখব না। এই যে এখানে আরেকটা পেজ আমরা দেখতে পাচ্ছি, কার্গো লাইন ভিডি। ওকে, এই যে এদের কিন্তু অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাচ্ছি গতকালকে পোস্ট করেছে। বিভিন্ন ধরনের আইটেম, কোনো লাইভ বা ভিডিও নাই। ওকে, তো এরকম অনেক পেজ আপনারা এখানে খুঁজে পাবেন। আপনারা সময় নিয়ে প্রত্যেকটা পেজ আপনাদেরকে চেক করতে হবে, পেজটা কখন তৈরি করা, অ্যাক্টিভিটিস আছে কিনা, লাইভ আছে কিনা, ভিডিও আছে কিনা। যেমন এখানে একটা দেখতে পাচ্ছি, এটাও চায়না থেকে বিডি, এটার নাম হচ্ছে ডিডি কর্পোরেশন বিডি। তারপরে ফরেস্টার কার্গো আমরা দেখেছি, তারপরে হচ্ছে চায়না টু পাকিস্তান। ওকে, এরকম কিওয়ার্ড যখন আপনি বিভিন্ন ধরনের কিওয়ার্ড দিবেন তখন এরকম অনেকগুলো পেজ, অনেকগুলো পোস্ট আপনাদের সামনে আসবে। এইভাবে আপনাদেরকে খুঁজে বের করতে হবে। যেমন এইটা একটা আছে চায়না টু বিডি, এটা হচ্ছে ইজি চায়না শপিং। গত মাসের পোস্ট, এটা তাদের একটা ভিডিও দেখতে পাচ্ছি, তাদের প্রোডাক্টস এসছে এরকম ওয়্যারহাউসে। তারপর এখানে একটা দেখতে পাচ্ছি চায়না কার্গো সার্ভিস, 14,000 ফলোয়ার্স। চায়না থেকে প্রোডাক্ট আনতে পারবেন, ডোর টু ডোর সার্ভিস, বাই ইয়ারে 7 থেকে 10 দিন, বাই সিতে 40 থেকে 50 দিন। তো এই ধরনের অনেক পেজ আপনারা সার্চ করলে পাবেন। আমরা যদি একইভাবে একটু গুগলে সার্চ করি, ডোর টু ডোর, ডোর টু ডোর সার্ভিস বাংলাদেশ, এটা লিখে যদি সার্চ করি হয়তো এখানেও অনেকগুলো রেজাল্ট আপনারা দেখতে পারবেন। গুগলেও কিন্তু মোটামুটি অনেকগুলো রেজাল্ট চলে এসছে। এখানে ডোর টু ডোর সার্ভিস ইন বাংলাদেশ, র্যাপিড গ্লোবাল সলিউশন একটা দেখতে পাচ্ছি। এটা যদি আমরা দেখি, সার্চে একদম টপে আসছে, সো এটা দেখা উচিত। ওকে, ফোন নাম্বার আছে, মেইল আছে, ওপেনিং টাইম আছে, সার্ভিস কি কি দেখি একটু। rgs.com.bd, সার্ভিস হচ্ছে কাস্টম ক্লিয়ারেন্স, সি ফ্রেট, কুরিয়ার মোড, এয়ার ফ্রেট, ডোর টু ডোর, লজিস্টিক, ওয়্যারহাউজিং, ফ্রেট ফরওয়ার্ডিং। মোটামুটি আমরা যে সার্ভিসটা চাচ্ছি তারা সেটা দিচ্ছে। তাদের অ্যাড্রেস হচ্ছে গুলশানে, গুলশান লিং রোড, মিরল বাড্ডা, ঢাকা। ফোন নম্বর, মেইল। ওকে, এখানে অ্যাবাউটে দেখতে পারেন, তাদের অ্যাবাউট জানতে পারেন তাদের সম্পর্কে। অ্যাবাউট সেকশনে তাদের সম্পর্কে দেয়া আছে যে তারা চায়না, হংকং, মালয়েশিয়া, ইউকে, ইউএসএ, কোরিয়া, ইন্ডিয়া এবং থাইল্যান্ড থেকে এই সার্ভিসগুলো দেয়। এইসব দেশ থেকে আপনি বাংলাদেশে প্রোডাক্ট ইম্পোর্ট করে নিয়ে আসতে পারেন। আমরা যদি একটু বের হই, সার্চে যাই, আবার এখানে ডিএইচএল এর একটা রেজাল্ট দেখতে পাচ্ছি, এটাও একটু দেখি। ডিএইচএল এক্সপ্রেস, ডিএইচএল এ যদি আপনি কুরিয়ারে মাধ্যমে করতে চান সেক্ষেত্রে অনেক কস্টিং, আমরা মেবি এটা কনসিডার করব না। তারপরে হচ্ছে আপনার AIFS বিডি, ডোর টু ডোর ডেলিভারি। ওকে, ওদের ওয়েবসাইটের সমস্যা। এরপর চিমপ্যাক্স বিডি একটা দেখতে পাচ্ছি আমরা, চিমপ্যাক্স বিডি, ডোর টু ডোর ডেলিভারি, ফাস্ট ডেলিভারি, ডিরেক্ট হ্যান্ডলিং, সিকিউর ট্রানজিট, 5 স্টার রেটিং দেখাচ্ছে, ফোন নাম্বার আছে, মেইল আছে। ওকে, আমরা যদি চায়না টু বিডি ডোর টু ডোর সার্ভিস লিখে সার্চ করি সেক্ষেত্রে রেজাল্টগুলো আরও বেশি অ্যাকুরেট হবে। চায়না এক্সপ্রেস বিডি একটা দেখতে পাচ্ছি এখানে, বাই ইয়ার হচ্ছে 7 থেকে 10 দিন, পার কেজি 500 থেকে 850 টাকা, বাই সিতে 35 দিন, পার কেজি 100 থেকে 300 টাকা, এরকম দেখতে পাচ্ছি। তো এটাও দেখা যায়, এটাও দেখা যায়। ওকে, এখান থেকে যদি আমরা অ্যাবাউট সেকশনে যাই, অ্যাবাউট তাদের কোম্পানি সম্পর্কে জানতে পারবো। নো হিডেন কস্ট, ক্যাশ অন ডেলিভারি, এনি ওয়েবসাইট সাপ্লায়ার ফ্রম চায়না। আচ্ছা, বুঝতে পারলাম, চায়না এক্সপ্রেস বিডি, এটাও দেখতে পারেন। এরপর এখানে ফেসবুকের বিভিন্ন সার্চ রেজাল্ট এখানে এসেছে, সেগুলোও দেখতে পারেন। এখান থেকেও আপনারা
খুঁজে বের করতে পারবেন অনেকগুলো এজেন্সি। এরপর সিনো শিপিং নামের একটা দেখতে পাচ্ছি এখানে, চায়না টু বাংলাদেশ। পার্সেল এবিসি দেখতে পাচ্ছি, চায়না টু বাংলাদেশ। চায়না টু বাংলাদেশ ডোর টু ডোর সার্ভিস, এটা আমরা ফেসবুকে দেখেছিলাম। চিম্প্যাক্স বিডি একটা দেখতে পাচ্ছি, আকোরা ফ্রেইট একটা দেখতে পাচ্ছি, চায়না টু বাংলাদেশ। র্যাপিড গ্লোবাল সলিউশন ডোর টু ডোর সার্ভিস, এটা মেবি আমরা ফেসবুকে দেখেছিলাম। বিডি এক্সপ্রেস কার্গো, এটাও দেখতে পারেন। শিপিং ফ্রম আলিবাবা, ওকে, আলিবাবা যে ফ্রেইট সার্ভিসগুলো আছে সেগুলো এখানে শো করছে। আমরা যদি নেক্সটে যাই আরও কিছু রেজাল্ট দেখতে পারবো। এখানে হার্ট ওয়ার্ল্ড ওয়াইড একটা দেখতে পাচ্ছি, শিপিং সার্ভিস ফ্রম, এগুলো মেবি বাইরের সার্চ রেজাল্টগুলো এখানে আসছে। তো মোটামুটি আপনারা এখান থেকে ভালোই অনেকগুলো রেজাল্ট দেখতে পারবেন। চায়না টু বিডি ডোর টু ডোর সার্ভিস, ডোর টু ডোর শিপিং সার্ভিস লিখে যদি আমরা সার্চ করি তাহলে আরও কিছু রেজাল্ট এখানে হয়তো পাবো। ওকে, মোটামুটি সিমিলার রেজাল্টগুলো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। যদি আচ্ছা, এখান থেকে আরেকটা কাজ করতে পারেন, এখান থেকে হচ্ছে ম্যাপসে যেতে পারেন। ম্যাপসে গেলে আপনারা এখানে অনেকগুলো রেজাল্ট এখান থেকেও পেয়ে যাবেন। যারা এই ধরনের সার্ভিসগুলো দিচ্ছে তাদের ওয়েবসাইট ডিরেকশন ক্লিক করলে আপনারা হয়তো ফোন নাম্বারও পেতে পারেন। এই যে শিপিং এইড বিডি একটা দেখতে পাচ্ছি, কন্টেইনার ওয়ার্ল্ড ওয়াইড এক্সপ্রেস বিডি, বিডি ফ্রেইট ইন্টারন্যাশনাল, তারপর আপনার সি ট্রান্স ফরওয়ার্ডার বিডি লিমিটেড, পিআইএল বাংলাদেশ লিমিটেড, এগুলো হচ্ছে শিপিং কোম্পানি। এগুলোর মাধ্যমে আপনারা চায়না থেকে বাংলাদেশে হয়তো প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন। তাছাড়া আপনি যখন ফেসবুকে এরকম সার্চ করবেন, এরকম ঘাটাঘাটি করবেন, তখন ফেসবুক নিজে থেকে আপনাকে অনেক রিকমেন্ডেশন দিবে, অনেকগুলো স্পন্সর্ড অ্যাড শো করবে যারা এ ধরনের শিপিংয়ের কাজগুলো করে থাকে। ফেসবুক, গুগল এবং ইউটিউব, এই তিনটা প্ল্যাটফর্ম যদি আপনি ইউটিলাইজ করতে পারেন, এখান থেকে আপনি খুব সহজে একটা শিপিং এজেন্ট বের করে নিয়ে আসতে পারবেন। তবে মাথায় রাখতে হবে, শিপিং এজেন্ট সিলেক্ট করার পিছনে আপনাকে কয়েকটা জিনিস চিন্তা করতে হবে, যে তাদের নিজস্ব ওয়্যার হাউস আছে কিনা চায়নাতে, এবং লাইসেন্স সেট আপ সব কিছু তাদের নিজের কিনা, টাইমলি তারা ডেলিভারি করতে পারবে কিনা, প্রোডাক্ট নষ্ট করবে কিনা, ইন্স্যুরেন্স অফার করবে কিনা, ঢাকায় তাদের ওয়্যার হাউস আছে কিনা, অফিস আছে কিনা, সরাসরি ভিজিট করতে পারবেন কিনা, এবং তাদের পেজটা কখন ক্রিয়েট করা হয়েছে, কখন থেকে তারা বিজনেস করছে, তাদের রিভিউস কীরকম, অ্যাক্টিভিটিস কীরকম, পেজে কোনো ভিডিও আছে কিনা, লাইভ আছে কিনা, রেগুলার বেসিসে তারা প্রোডাক্ট বাইরে থেকে নিয়ে আসছে কিনা, এই জিনিসগুলো যখন আপনি শিওর হবেন, তারপর তাদের সাথে আপনি ডিল ফাইনাল করতে পারবেন। এবং যখন আপনি ভালো একটা শিপিং এজেন্ট খুঁজে বের করতে পারবেন, তখন রেগুলার বেসিসে তাদের সাথে বিজনেস করতে পারবেন। শিপিং এজেন্ট যখন খুঁজে বের করবেন, শিপিং এজেন্টের সাথে আপনার বিজনেস ডিলটা হবে, আপনি আলিবাবা থেকে তাদের কাছে প্রোডাক্ট পাঠাবেন, সেই প্রোডাক্টগুলো তারা বাংলাদেশে নিয়ে আসবে। অনেক সময় অনেকগুলো ডোর টু ডোর এজেন্সির নিজস্ব কিছু ওয়েবসাইট থাকে যেখানে আপনি চাইনিজ প্রোডাক্ট বাংলাদেশি টাকায় বা বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট করে কিনতে পারবেন, তারা সেই প্রোডাক্টগুলো চায়না থেকে বাংলাদেশে নিয়ে আসবে। এই ধরনের ওয়েবসাইট থেকে কখনোই পারচেস করবেন না, আপনি শুধুমাত্র আলিবাবা থেকে পারচেস করবেন। তাদের ওয়্যার হাউসে আপনি পাঠিয়ে দিবেন, তারা সেখান থেকে প্রোডাক্টগুলো পিক করে আপনার জন্য বাংলাদেশে নিয়ে আসবে। এতটুকুই হচ্ছে তাদের দায়িত্ব। তো মোটামুটি আমরা বুঝতে পেরেছি আশা করি যে আপনি কিভাবে একটা ভালো শিপিং এজেন্সি খুঁজে বের করতে পারেন। আমরা মোটামুটি 10-15টার মতো শিপিং এজেন্সি দেখলাম ফেসবুক এবং গুগল মিলিয়ে। আপনি যখন এগুলো নিয়ে একটু সময় দিয়ে খুঁজবেন, সময় দিয়ে একটু সার্চ করবেন, রিসার্চ করবেন, সব কিছু চেক করবেন, তখন আপনি আরও বেটার সার্চ বের করে নিয়ে আসতে পারবেন এবং আপনার বিজনেসের জন্য পারফেক্ট একটা ডোর টু ডোর এজেন্সি, একটা শিপিং এজেন্সি আপনি খুঁজে বের করে নিয়ে আসতে পারবেন। তো আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। আলিবাবা থেকে আপনি বাংলাদেশে প্রোডাক্ট ইম্পোর্ট করে নিয়ে আসতে চাইলে এটাই হচ্ছে টোটাল প্রসেস। আমরা শুরু থেকে এখন পর্যন্ত যা যা কভার করেছি সেগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন, খুব সহজেই আলিবাবা থেকে বাংলাদেশে প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন। আর আলিবাবা থেকে আপনি যখন প্রোডাক্ট পারচেস করবেন, আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হবে, যেটা আপনি যে কোনো ব্যাংক থেকে কালেক্ট করে নিতে পারবেন। আপনার যদি একটা পাসপোর্ট থাকে, যে কোনো ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড বলতে যেটা থেকে আপনি ডলারে পেমেন্ট করতে পারবেন। আমরা রেগুলার যে এটিএম কার্ডগুলো থাকে বাংলাদেশের কারেন্সির, সেগুলো দিয়ে হবে না, যে কার্ড দিয়ে ডলারে পেমেন্ট করা যায় সেরকম একটা কার্ড কালেক্ট করবেন। অনেকগুলা ব্যাংকেই এই কার্ডগুলো প্রোভাইড করে। আপনি কার্ড নেওয়ার পর আপনার পাসপোর্ট দিয়ে যদি এন্ডোর্স করেন, 1 বছরে মানে
প্রতি বছর আপনি সর্বোচ্চ $12,000 পর্যন্ত একটা পাসপোর্টের এগেনস্টে $12,000 পর্যন্ত খরচ করতে পারবেন। আপনার পাসপোর্ট দিয়ে যখন আপনার কার্ডটা এন্ডোর্স করবেন, আপনার কার্ড দিয়ে আলিবাবাতে পেমেন্ট করতে পারবেন। আপনার যদি নিজের কার্ড না থাকে, আপনি আপনার ফ্যামিলি, রিলেটিভস বা ফ্রেন্ডস যে কারো কার্ড ইউজ করতে পারেন, এটা কোনো সমস্যা না। আর যদি সম্ভব হয়, আপনার যদি কার্ড না থাকে, একটা কার্ড নিয়ে ফেলবেন। যদি পাসপোর্ট না থাকে, পাসপোর্টটা করে আপনার কার্ডটা এন্ডোর্সমেন্ট করে ফেলবেন। কোর্স সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানার থাকে, কোনো কিছু যদি না বুঝে থাকেন, সেক্ষেত্রে আমাদের যে সাপোর্ট গ্রুপ থাকবে সেখানে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমরা অবশ্যই চেষ্টা করব আপনার সেই সমস্যার সমাধান দেওয়ার জন্য। সো পুরো কোর্সটা যারা মনোযোগ সহকারে দেখেছেন, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। যদি আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমি রিকমেন্ড করবো আরেকবার শুরু থেকে দেখবেন, সময় নিয়ে দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি আপনার কোনো কনফিউশন থাকবে না। এর বাইরে কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমরা আছি, আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এই কোর্সে যদি নতুন কোনো আপডেট আসে, নতুন কোনো ক্লাস আসে, সেটা আমরা আপনার ড্যাশবোর্ডে অ্যাড করে দেবো, সেখান থেকে দেখতে পারবেন। সবশেষে একটা কথা বলবো, আপনি যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন না কেন, সেই প্রোডাক্ট সম্পর্কে, সেই ব্যবসা সম্পর্কে আগে ভালো মতো রিসার্চ করবেন, নিজেকে ভালো মতো প্রিপেয়ার করবেন, সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে তারপর সে ব্যবসাটা শুরু করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।